নমস্কার, চ্যানেল ভিশনের প্রত্যেকটা দর্শক বন্ধুকে জানাই আরো একবার স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠান মানে তো বিভিন্ন বিষয়, যেমন প্রত্যেকটা দিন আমরা আলোচনা করে থাকি, তেমন বহু আলোচিত, অনেক দিনকার পুরনো আলোচিত আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। হ্যাঁ, গুরুচণ্ডাল যোগ নিয়ে আগে বহু জ্যোতিষশাস্ত্রে আপনারা অনুষ্ঠান দেখেছেন, আজকেও দেখবেন অনুষ্ঠান। কিন্তু আজকে গুরুচণ্ডাল যোগ নিয়ে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু শুধুমাত্র আমরা ওপর থেকে ছেড়ে দেব না। মানে কি? মানেটা হচ্ছে এটাই যে আমরা গুরুচণ্ডাল যোগ নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনাটা করব। মানে গুরুচণ্ডাল যোগটা প্রথমেই আগে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ কি। আগে আমাদের এটা জানা উচিত যে গুরুচণ্ডাল যোগ কি, তারপরে আমরা বাদবাকি গুরুচণ্ডাল যোগ সম্পর্কে বাদবাকিভাবে বিস্তারিতভাবে আমরা জানবো। তার আগে আমাদেরকে স্বাগত জানাবো স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে যেই ব্যক্তিত্ব উপস্থিত থাকেন সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানের, তাকে স্বাগতটা আগে জানাবো। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। নমস্কার বিমল বাবু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জনচরাচরম তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষী বিমল মুখার্জি। হ্যাঁ, বলো বলো। আজকে গুরুচণ্ডাল যোগ নিয়ে যখন কথা হচ্ছে, তো আমি আপনাকে বিমলবাবু, আমি প্রথমেই এই কোয়েশ্চেনটা রাখছি যে প্রথমেই আগে আমরা এটা জানতে চাইবো যে গুরুচণ্ডাল যোগটা কি। দেখো, এই গুরুচণ্ডাল দোষ মানেই একটা ভয়ঙ্কর দোষের বা যোগের ব্যাপারে ভাবা হয়, ঠিক আছে? তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্মছকে বৃহস্পতি হচ্ছে গুরু, ঠিক আছে? আর আমরা সাধারণত সবাই জানে যে রাহুকে তোমার চণ্ডাল হিসেবে ধরা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে ওই ঘরে মানে জন্মছকের যে 12টা ঘরে যদি রাহু আর বৃহস্পতি আর রাহু একসাথে থাকে, তখন এই যোগটাকে তোমার গুরুচণ্ডাল যোগ বলা হয়। আচ্ছা, গুরুচণ্ডাল যোগ কি আমরা জানলাম। এবার গুরুচণ্ডাল যোগ যদি কারোর জন্মছকে থাকে, তাহলে তার লাইফে কি কি হতে পারে, এটা আপনার কাছে প্রশ্ন। দেখো, গুরুচণ্ডাল দোষ এই 12টা ভাবে, প্রথম কথা হচ্ছে পজিটিভ ওয়ার্ক খুবই কম এদের, যতটা আছে ততটা নেগেটিভিটি আছে, বেশি মানে সবেতেই নেগেটিভিটি, ঠিক আছে? এবার ধরো লগ্নে থাকলে একরকম দেবে, দ্বিতীয় থাকলে একরকম দেবে, তৃতীয়, প্রত্যেক জায়গায় 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 ওই রাহু আর কেতু একসঙ্গে থাকলে এক একটা রকম, বেশিরভাগটা ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে যেমন লগ্নে যদি থাকে, দেখবে ও তোমার মানে মাদকাসক্ত হয়ে যাবে, ঠিক আছে? ভুলভাল মানে মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না, এই জিনিস হবে, ঠিক আছে? গুরুচণ্ডাল যোগ যদি আমার জন্মছকে থাকে, তাহলে মানে নেগেটিভিটিটা মানে কোন বিষয়গুলোর উপর একটু বেশি হতে পারে, সেগুলো একটু আপনি। প্রথম কথা হচ্ছে গুরুচণ্ডাল সে বৃহস্পতিকে মানে তার চাপগুলো, বলো। সেটা হচ্ছে, আমি একটু আপনাকে আটকালাম এই কারণে, কারণ গুরুচণ্ডাল যখন বলা হচ্ছে, তাহলে কি গুরুচণ্ডাল যোগটা থাকলে সবার আগে কি গুরুজনদের সাথে সম্পর্কটা খারাপ হয়? আমি ওইখানেই কথাটা তোমাকে বলতে যাচ্ছি, বলার আগেই তুমি আমাকে বললে। এটা হচ্ছে গুরু, বৃহস্পতি গুরু, চণ্ডাল গুরুকে মানে তার যত রকম পজিটিভিটিটা আছে সেটাকে আটকে দেয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কি হয়, গুরুজনদের মানবে না, ঠিক আছে? নেশাগ্রস্ত হয়ে যাবে, হ্যাঁ, নানা রকমের রাহু থাকাকালীন নানা রকমের মানে কাজ, অন্ধকারাচ্ছন্ন কাজগুলো করবে, ঠিক আছে? টাকা পয়সা খরচা হয়ে যাবে, থাকলে বাবার টাকা পয়সা থাকলে খরচা হয়ে যাবে, এই যে খারাপ কাজগুলো। এবং বাড়ির যে গুরুজন বলো, বাড়ি থেকে এরমও হয়, বাড়িতে সে মানে গুরুচণ্ডাল দোষ থাকলে বাড়িতে থাকতেই পারে না, ঠিক আছে? বাড়ি থেকে গুরুজন ব্যক্তিদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক অবশ্যই। হ্যাঁ, না শুধু তাই নয়, তার তো সব রকম বিবাহিত জীবন থেকে আরম্ভ করে, তার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সব রকম, সব দিক দিয়ে খারাপ। গুরুচণ্ডাল লোক সব দিক দিয়ে খারাপ, বুঝতে পেরেছো? বেশ, আমরা গুরুচণ্ডাল যোগ নিয়ে আরো আলোচনা করব বিস্তারিতভাবে, কিন্তু দেখে নেবো আমাদের কলার বন্ধু কে আছেন। নমস্কার, কে আছেন এখন এই মুহূর্তে আমাদের সাথে? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেহালা থেকে।
বেশ, আজকে আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠানটা কি দেখা হয় একটু আপনার? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখা হয়, খুবই ভালো লাগে। অনেক ট্রাই করি কিন্তু লাইন পাই না। মানে আজকে অনেক কষ্ট করে পাওয়া হয়েছে, তাই তো? কষ্ট করে লাইনটা পেয়েছি। বেশ বেশ, তাহলে আর সময় নষ্ট না করে আপনার নাম, ডেট অফ বার্থ বলবেন। আমার নাম হচ্ছে স্বপন হালদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1992 4th এপ্রিল। 4th এপ্রিল। জন্ম সময়, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। সময় হচ্ছে দুপুরে 35 মিনিট। দুপুর 1:35 মিনিট। বেশ, জন্মস্থান কোথায় ছিল? কলকাতা? কলকাতা। কলকাতা, বেশ। আপনার প্রশ্নটা কি আছে? এটা আমাদের কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা, কেরিয়ার নিয়ে সমস্যাটা কি হচ্ছে সেটা বলুন। মানে আমি একটা জব করি, সেখানে মনে হয় স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমি জবটা চেঞ্জ করতে চাই, করব কি বা করতে পারি কি? আচ্ছা, সেই জায়গাটা। আচ্ছা দেখো, তোমার যে জন্মছকে দেখছি তাতে তুমি যে পজিশনে আছো, তোমার যে পজিশন আছে তাতে তোমার যে জবটা তুমি করছো, ঠিক আছে, এর থেকে বেটার জব তোমার আসবে। এবং হয়তো তুমি এই বললে হয়তো আসছে, আর একটা আসছে, তুমি সেই জবও তুমি করতে পারো, ঠিক আছে। তবে তোমার একটু প্রবলেম আছে, এই প্রমোশনের দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে তোমার পরে যে ঢুকেছে সে হয়তো একটু উঁচু দিকে চলে গেছে, তুমি একই জায়গায় বসে আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে যে প্রবলেমটা আছে, প্রবলেমটা এমন কিছু নয়। তুমি তোমার বাড়িটা কোথায় বললে? বেহালা। তো তাহলে আমার আমি কালীঘাটে বৃহস্পতিবার দিন বসি, তুমি কালীঘাট চেম্বারে আমার সঙ্গে একবার দেখা করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বৃহস্পতিবার দিন আমি কালীঘাটে বসি, তুমি বেহালা বাড়ি, কালীঘাটে আসতে পারো, ঠিক আছে? একটু অবশ্যই যোগাযোগটা করবেন। যোগাযোগটা বুকিং নাম্বার আছে ওখানে। একদম একদম, হ্যাঁ, বুকিং নাম্বারটা আপনি নোট করিন। আমি আরেকবার রিপিটও করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সঙ্গে থাকুন, অনুষ্ঠানটা দেখতে থাকুন। বুকিং নাম্বারটা যেটা বললেন উনি, বুকিং নাম্বারটা সবার জন্য, একাকারের জন্য নয়, সবার জন্য, আপনাদের সকলের জন্য বুকিং নাম্বারটা আমি একবার রিপিট করছি। 8100684023। এটা হচ্ছে বুকিং নাম্বার। আরেকবার রিপিট করছি, 8100684023। এটা হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে কল করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে আপনি যোগাযোগ করবেন। চেম্বারগুলো এবার কোথায় আছে একটু জানিয়ে দিই। আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর ও চুঁচুড়াতে। এছাড়াও পাচ্ছেন আপনারা কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান ও মেছেদাতে। এই জায়গাগুলো আপনার চেম্বার আছে, পাচ্ছেন। এছাড়াও কিন্তু চেম্বার আছে আরও কোথায় কোথায় চেম্বার আছে, আপনার বাড়ির পাশে চেম্বার আছে কিনা, এই সমস্ত কিছু ডিটেলস জানার জন্য কিন্তু বুকিং নাম্বারটা ভেরি মাস্ট। আমি রিপিট করে দিয়েছি, আপনার টিভি স্ক্রিনেও যাচ্ছে। বুকিং নাম্বারটা সবার আগে আপনি নোট করে রেখে দিন। বাদ বাকিটা বুকিং নাম্বারে ফোন করে অন্য সময়, অনুষ্ঠানের পর অন্য সময় আপনারা জেনে নেবেন। আর আমরা ছিলাম গুরুচণ্ডাল যোগ, এই আলোচনা নিয়ে ছিলাম। এবার গুরুচণ্ডাল যোগে আমি জানতে চাইবো যে, আচ্ছা, গুরুচণ্ডাল যোগ থাকলে কখনো কি আমাদের কর্মক্ষেত্রে প্রভাব পড়তে পারে? দেখো, গুরুচণ্ডাল তো আমি তোমাকে বললাম না, গুরুচণ্ডালের যে প্রত্যেকটা ভাবেতে যে প্রবলেম করে তা না। ধরো বৃহস্পতি আর আমি সবার ক্ষেত্রে বলছি না, মানে স্পেসিফিক কারোর ক্ষেত্রে ধরুন বলছি যে কারোর ক্ষেত্রে কি হতে পারে কর্মতে বাধা বিপত্তি হচ্ছে। এই যে ভদ্রলোক যে ফোন করলেন, ইনি বলছিলেন যে আমার প্রমোশন হচ্ছে না বা স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। হ্যাঁ, হতেই পারে, ওখানে হয়তো সিনিয়রের সাথে মতবিরোধ হচ্ছে। হ্যাঁ, একদম হতেই পারে। গুরুচণ্ডাল দোষে মানে পজিটিভিটি খুবই কম, নেগেটিভিটি বেশি। যদিও বা কিছুটা পজিটিভিটি থাকে, তার একটাই কারণ হচ্ছে ধরো কোনো জায়গায় বৃহস্পতি উচ্চে আছে, আচ্ছা, ঠিক আছে, বা মিত্র গ্রহের মধ্যে সাথে বসে আছে, সেক্ষেত্রে যদি রাহুর তীব্রতাটা একটু কম হয়, রাহুর জোরটা একটু কম হয়, সেক্ষেত্রে হয়তো একটু পজিটিভিটিটা কমে, ঠিক আছে। আর এক একটা ভাবেতে এক একটা, যেমন ধরো ভাগ্যভাবে যদি এই বৃহস্পতি আর রাহু থাকে, সেক্ষেত্রে যদি বৃহস্পতি তোমার উচ্ছে থাকে, ভালোভাবে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আধ্যাত্মিক লাইনে সে খুব ইয়ে হবে, যত আধ্যাত্মিক বা গুরুগিরি করবে বা এসব ইয়ে। কিন্তু সেক্ষেত্রে যদি রাহু নিচু থাকে, তখন কিন্তু রাহু নিচু থাকে, ঠিক আছে। আর কিন্তু রাহু যদি ওখানে উঁচু থাকে, তাহলে কিন্তু ওটা হয় না।
যেমন ধরো দ্বাদশেই ধরো না, দ্বাদশে যদি বৃহস্পতি আর রাহু যদি গুরুচণ্ডাল দোষ থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি যদি ভালো প্রভাব ফেলে, ঠিক আছে, ভালো দিক ভালো ইয়েতে থাকে, ঠিক আছে, উচ্চ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তার ভালো কর্মক্ষেত্রে ভালো হবে বা ইয়ে হবে, সব কিছু হবে। কিন্তু যদি তোমার মানে কৃপণ হবে আর কি, ঠিক আছে। আর কিন্তু যদি তোমার বৃহস্পতি একটু ইয়ে হয়, মানে নরম, মানে দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু মানে টাকা পয়সা যাবতীয় যা কিছু থাকে রাহু একদম গ্রাস করে খরচা করিয়ে দেবে, ঠিক আছে। মানে এটা মানে বলতে গেলে অর্থ যেটুকু সঞ্চয় সব নষ্ট হয়ে যাবে, সব ঠিক ওইভাবে একাদশে যদি কর্মের ব্যাপারটা তুমি যেটা জিজ্ঞেস করলে, সেই কর্মের ব্যাপারে যদি দেখা যায় একাদশে যে তোমার বৃহস্পতি যদি ভালো জায়গা মানে একটু মানে সবল থাকে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু রাহু অতটা প্রবলেম করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে আবার যদি দেখা যায় রাহুর বৃহস্পতি দুর্বল আছে, সে আপনার তোমার কর্মক্ষেত্রে নানা রকমের ঝঞ্ঝট ঝামেলা চলে যাবে, কর্ম আসবে না, এসব নানা রকমের ঝামেলা হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এতগুলো বিষয় তো আমরা জানলাম, কিন্তু এবার যেটা হচ্ছে আর একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ যদি আমার জন্মছকে থাকে, তাহলে কি আমি ভয় পেয়ে যাব? না, ভয় পেলে তো চলবে না, কারণ ভয় পেলে কিন্তু আমারই ক্ষতি হবে। কারণ জীবন কিন্তু থেমে থাকবে না, জীবন কিন্তু এক জায়গায় থেমে থাকবে না, সে কিন্তু নদীর মতন একই গতিতে একদম ধেয়ে যাবে। তো সে আমার জীবনটা যখন বয়ে যাচ্ছে, তখন আমাকে কিন্তু জীবনের পেছনে ছুটতে হবে, না হলে কিন্তু আমি পিছিয়ে পড়ব। তো সেক্ষেত্রে আমার জন্মছকে যদি গুরুচণ্ডাল যোগ থাকে, তো আমার তো সেটা একটা প্রতিকার প্রতিবিধান করতে হবে, একটা মিনিমাইজ করতে হবে। আমি কি করব সেটাই আমি জানবো এখন স্যার থেকে। প্রতিকার বলতে দেখো, তুমি এর একটা টোটকা আমি প্রতিকার হিসেবে আমি তোমাকে বলতে পারি না স্যার, আমি বলছি যে এটা আপনি তো টোটকা বলছেন, কিন্তু এটা নিশ্চয়ই মানে এটা আপনি প্রাথমিক একটা চিকিৎসা বলতে, প্রতিকার বলতে সব সময় তোমাকে বৃহস্পতিকে সবল করতে, উচ্চতা, তার জন্য তোমাকে বৃহস্পতির জায়গায় বৃহস্পতির পোগরাজ করতে পারো বা এ করতে পারো, মানে রেমেডি এইগুলো হতে পারে। বা বলতে চাইছি যে এটার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার প্রয়োজন আছে তো? অবশ্যই অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে তোমাকে এটাকে জন্মছকটাকে বিচার করিয়ে তার প্রতিকার করাতে গেলে তার জন্মছক দেখে কার কোনটা কত ডিগ্রিতে আছে সেই অনুযায়ী তাকে তোমার ইয়ে দেবে, ওই যে আপনার স্টোন ব্যবহার করতে পারবে। বা প্রতিকার হিসেবে আরেকটা আছে, আমাদের তন্ত্রে প্রতিকার খুব ভালো হয়, ঠিক আছে। গুরুচণ্ডাল দোষের মানে তন্ত্রে খুব ভালো প্রতিকার হয়, ঠিক আছে। আমরা সাধারণত যোগে টোগেতে, যে কোনো বড় যোগেতে, তারাপীঠ বলো বা কোনো বাড়িতে বা কোনো অমাবস্যাতে এই সব যোগগুলোকে কাটিয়ে থাকি, প্রতিকার করে থাকি। হ্যাঁ, ঠিক আছে। আমার প্রশ্ন করার মানে বিমল বাবুকে প্রশ্ন করার আমার এটাই যে আমি প্রশ্নটা করলাম যে প্রতিকার কি আছে, কারণ প্রশ্নটা করা আপনাদের উদ্দেশ্যে। কি কারণে? কারণ বিমল বাবু যে টোটকাটা দেবেন সেটা কিন্তু প্রাথমিক, এটা কিন্তু আপনারা পুরো জীবনের টোটকা ভেবে নেবেন না যে আমার যদি জন্মছকে যদি গুরুচণ্ডাল যোগ থাকে তাহলে স্যার যে টোটকাটা দিচ্ছেন এটা করলে আমার কাজ হয়ে যাবে। না, এটা কিন্তু প্রাথমিক। যদি আপনি ভালোভাবে প্রতিকারটা করাতে চান, যদি অনেকটা মিনিমাইজ করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। সেই কারণে আমি স্যারকে কোয়েশ্চেনটা করেছিলাম। এবার শুনে নেবো, আমরা টোটকাটা একটু শুনবো। টোটকাটা হচ্ছে তোমার এই মুগের ডাল বা মুগের ডালই ধরো রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা, ঠিক আছে, এই মঙ্গলবার দিন সকালবেলা বা যদি রেগুলারই পারা যায়, যদি কোনো নদীতে বা পুকুরে মাছেদের উদ্দেশ্যে খাওয়ানো যায় আর কি, সেক্ষেত্রে এর প্রতিকার পাওয়া যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে বৃহস্পতিবার দিন বা তোমার হলদে কাপড় পরে, তোমার হলদে টিপ পরে, ঠিক আছে, হলুদের টিপ পরে, ঠিক আছে, হলুদের টিপ পরে তাতে তুমি যদি ইয়ে করো, ওই বৃহস্পতি আর রাহুর জপ করতে পারা যায়, ধ্যান জপ করতে পারা যায়, তাও কিন্তু এর হাত থেকে অনেকটা প্রতিকার পাওয়া যায়। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিমল বাবু। আপনি এত সুন্দরভাবে সমস্ত কিছু বক্তব্যগুলো রাখলেন, এত সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদেরকে জানালেন। আগামী দিনে আমরা আবারও ফিরে আসব, কারণ আজকে কিন্তু হাতে সময় আর নেই। আগামী অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ আপনারা সকলে কি করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসে থাকবেন। নমস্কার।